বিশ্বকাপে বৃহস্পতিবার নেদারল্যান্ডসের মুখোমুখি হবে বাংলাদেশ। জয় দিয়ে সুপার 8 নিশ্চিতের পথে এগিয়ে যাওয়ার লক্ষ্য। সাকিবের অফ ফর্ম নিয়ে চিন্তিত নন শান্ত। কন্ডিশন ও স্পিনের শক্তিমত্তার কারণে ডাচদের বিপক্ষে ম্যাচে এগিয়ে থাকবে টাইগাররা। মত নাইম ইসলামের ওয়ানডে বিশ্বকাপের ভুল থেকে সতর্ক থাকার তাগিদ। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। শুরুতে টি-20 বিশ্বকাপের খবর। গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ম্যাচ কাল রাত 8:30টায় নেদারল্যান্ডসের মুখোমুখি হবে বাংলাদেশ। উইকেট কন্ডিশন ভিন্ন হলেও ডাচদের হারিয়ে সুপার 8-এর পথে গিয়ে যেতে বদ্ধপরিকর শান্ত বাহিনী। যুক্তরাষ্ট্র থেকে সেন্ট ভিনসেন্ট পৌঁছে একদিন বিশ্রামের পর ম্যাচের আগের দিন অনুশীলন করলো টাইগাররা। মূল ভেন্যুর সেন্টার উইকেটের দুই পাশের দুটি পিচে ব্যাটিং বোলিং করেন ক্রিকেটাররা। আলাদা করে নিজের বোলিং নিয়ে কাজ করেছেন সাকিব আল হাসান। পরে ব্যাটিংটাও অনুশীলন করেন দীর্ঘ সময়। সেন্টার উইকেটের আশপাশে অনুশীলন করলেও ম্যাচের পিচ কেমন হবে তা নিয়ে খুব একটা ভালো ধারণা পায়নি টাইগার টিম ম্যানেজমেন্ট। শান্ত জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের তুলনায় কন্ডিশন ভালো হওয়ায় অন্য কিছু নিয়েই ভাবছেন না তারা। কন্ডিশন তো আমরা ওইখানে নিউ ইয়র্কে বা ডালাসে যেরকম ছিল তার থেকে বেটার মনে হচ্ছে আজকে প্র্যাকটিসে। আমরা যতটুকু প্র্যাকটিস করেছি, চ্যালেঞ্জ আছে কারণ বাতাস আছে অনেক, সো বোলারদের একটু হেল্প আছে স্টিল। এখানে যতটুকু ব্যাটিং করে বুঝলাম, সাকিব ভাইয়ের পারফরমেন্স নিয়ে টিমের কেউই চিন্তিত না এবং এটা নিয়ে আমরা কেউই কথা বলতেই চাই না, কারণ আমরা জানি যে উনি ওভার দ্য ইয়ার্স কত ভালো ক্রিকেট খেলে আসছেন। সেন্ট ভিনসেন্টে টাইগারদের ম্যাচ দেখতে ত্রিনিদাদ অ্যান্ড টোবাকো থেকে ছুটে এসেছেন বাংলাদেশি সমর্থক মোতালেব হোসেন। জীবিকার তাগিদে প্রবাসে থাকলেও দেশের খেলা সবসময়ই টানে এই সমর্থককে। যুক্তরাষ্ট্রের তুলনায় ক্যারিবীয় দ্বীপপুঞ্জে বাংলাদেশের ভালো করার সম্ভাবনা বেশি দেখছেন মোতালেব। তার স্বপ্ন সামর্থ্যের সবটুকু দিয়ে নেদারল্যান্ডসকে হারাবে বাংলাদেশ। আমরা যুক্তরাষ্ট্র থেকে পা রেখেছি ক্যারিবীয় দ্বীপপুঞ্জে এবং আমরা এই মুহূর্তে রয়েছি সেন্ট ভিনসেন্ট, যেখানে বাংলাদেশ দল তাদের গ্রুপ পর্বে শেষ দুটি ম্যাচ খেলবে এবং এখানেই বাংলাদেশ দলের ভাগ্য নির্ধারণ হবে শেষ পর্যন্ত তারা সুপার 8-এ যেতে পারবে কিনা। তবে একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো, আমরা বিমানে দেখা হয়েছিল এই বাংলাদেশি ভাইয়ের সঙ্গে, বাংলাদেশের জার্সি পরে তিনি ট্রিনিদাদ অ্যান্ড টোবাগো থেকে এসেছেন বাংলাদেশ দলকে সমর্থন দিতে সেন্ট ভিনসেন্টে। তার সঙ্গে একটু কথা বলবো। তিনি কতদিন যাবত আছেন ক্যারিবিয়ানে বা কোথায় থাকেন আপনি? আমি ক্যারিবিয়ান আছি গত 8 বছর যাবৎ। আর 2016 সালের অগস্টে এই দেশে আসছি। আমি আছি ট্রিনিদাদ অ্যান্ড টোবাগো, এটা ওয়েস্ট ইন্ডিজেরই একটা দেশ। কি মনে হচ্ছে বাংলাদেশ দল যেতে পারবে সুপার 8-এ? এই দুটো ম্যাচ আছে, এখানে নিশ্চয়ই দুটো ম্যাচই দেখবেন আপনি। ইনশাল্লাহ বাংলাদেশ মানে খুব সহজেই জিতে সুপার 8 কোয়ালিফাই করবে, কারণ এই জায়গার যে এনভায়রনমেন্ট আমেরিকার চাইতে অনেক ভালো। কারণ ওইখানে দেখেন পিছে কোনো রানই ওঠে না। এইখানে ইনশাল্লাহ ভালো রান হবে এবং বাংলাদেশ ভালো করবে, ইনশাল্লাহ ভালোভাবে সুপার 8 কোয়ালিফাই করবে। তাদের খেলা দেখার জন্য আপনি আসলে মুখিয়ে আছেন, স্পেশালি কোন ক্রিকেটার? আসলে ওরকম কোনো নাই, কিন্তু 11 জনকে আমার ভালো লাগে। সো আমি দেশের জন্য আসছি, দেশকে সাপোর্ট করার জন্য আসছি। আমি চাই 11 জনই ভালো পারফর্ম করুক। সবার প্রত্যাশা সেটাই যে বাংলাদেশ ক্রিকেট দল বিশ্বের যে প্রান্তে খেলে আপনি একজন হলেও লাল সবুজ জার্সি বাংলাদেশেরই পতাকা গায়ে কাউকে না কাউকে দেখবেন এবং সেটা অব্যাহত রয়েছে এই সেন্ট ভিনসেন্টে। খেলা আগামীকাল, তার আগেই সমর্থক এসে হাজির। আমরা জানি না আরও কেউ আসবে কিনা, নিশ্চয়ই আসবে এবং বাংলাদেশ ক্রিকেটের চালিকা শক্তি কিন্তু এই সমর্থকরা। নিশ্চিতভাবেই এই সমর্থক সহ অন্য যারা আসবেন তাদের হতাশ করবে না নাজমুল হোসেন শান্তর দল। সেন্ট ভিনসেন্ট থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। টাইগারদের বিশ্বকাপের খবর। জমে উঠেছে টি-20 বিশ্বকাপের ডি গ্রুপের লড়াই। এরই মধ্যে সুপার 8 নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা। আরেকটি স্পটের জন্য প্রতিযোগিতায় নেমেছে 4 দল। গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলো পাচ্ছে বিশেষ গুরুত্ব, তবে নেট রান রেটের হিসেবে এগিয়ে আছে টাইগাররাই। 2 ম্যাচে 1 জয় 1 হার। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নাগালের মধ্যেই ছিল জয়টা, সেটা পেলে এখন নিশ্চিন্তে থাকা যেত। তবে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে টেনশনেই কাটছে সময়। নেদারল্যান্ডস আর নেপাল নামে ভারে পিছিয়ে থাকলেও শর্টার ফরম্যাটে নিজেদের ইতিহাস আর এবারের বিশ্বকাপের কন্ডিশন বিবেচনায় নির্ভর থাকতে পারছে না বাংলাদেশি ক্রিকেটাররা। কাগজ কলম নিয়ে চলছে কাটাছেঁড়া, পয়েন্ট টেবিলে তীক্ষ্ণ দৃষ্টি, নেট রান রেটের হিসেব নিকেশ, আর অন্য দলগুলোর খেলা নিয়ে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণের চেষ্টায় চান্ডিকা হাথুরু সিংহের দল।
যদিও শ্রীলঙ্কা নেপাল ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় লাভই হয়েছে বাংলাদেশের। এ ম্যাচ পরিত্যক্ত হওয়ার পর লঙ্কানদের ঝুলিতে মাত্র 1 পয়েন্ট। 5 দলের গ্রুপে সবার নিচে তারা, যদিও খুব সামান্য হলেও স্বপ্ন দেখার সুযোগ রয়েছে তাদের। বাংলাদেশ নেদারল্যান্ডস ম্যাচও যদি বৃষ্টিতে পণ্ড হয়, পয়েন্ট ভাগাভাগি করবে 2 দল। তখন টাইগার ও ডাচদের পয়েন্ট হবে সমান 3। এর পরের ম্যাচে নেদারল্যান্ডসকে শ্রীলঙ্কা হারালে তাদেরও পয়েন্ট হবে 3, আর বাংলাদেশের বিপক্ষে জয় তুলে নিতে পারলে নেপালেরও হবে 3 পয়েন্ট। একাধিক দলের সমান পয়েন্ট হলে ডি গ্রুপের ইকুয়েশন মেলাতে হবে ম্যাচ জয়ের সংখ্যার বিবেচনায়। এরপর আসবে নেট রান রেটের হিসেব, এরপর আসবে হেড টু হেড, আর সেখানেও মীমাংসা না হলে হায়ার সিডেড টিম কোয়ালিফাই করবে সুপার 8-এ। টানা 3 জয়ে দক্ষিণ আফ্রিকা অলরেডি নিশ্চিত করেছে পরবর্তী রাউন্ড। সমীকরণ সহজ করতে বা এড়াতে 2 ম্যাচ থেকে অন্তত একটা জয় নিশ্চিত করতে চাইবে বাংলাদেশ। মাকসুম আলম খান, সময় সংবাদ। বাংলাদেশ নেদারল্যান্ডস ম্যাচ দিয়ে দীর্ঘ 1 দশক পর কিংসটাউনের অ্যারন্সভিলেতে ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট। এই লম্বা সময় এখানে সিপিএল এর ম্যাচ পর্যন্ত আয়োজন করেনি ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। তাই উইকেট কেমন হবে তা নিয়ে যেমন রয়েছে ধোঁয়াশা, একই সঙ্গে একাদশ নির্বাচনে মুনশিয়ানা দেখাতে হবে নির্বাচকদেরও। উইকেট নিয়ে আক্ষেপ বাংলাদেশের থেকে যেতে পারে পুরো বিশ্বকাপ জুড়েই। যুক্তরাষ্ট্রের কন্ডিশনে এক প্রকার থ্রিল উপভোগ করেছেন শান্তরা। ওয়েস্ট ইন্ডিজ গিয়ে তার মুক্তি মিলবে এমন ধারণা করা হলেও যে গ্রাউন্ডে ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে তাতে নির্ভর থাকার উপায় নেই। কিংসটাউনের অ্যারন্সভিলেতে দীর্ঘ 10 বছর পর আন্তর্জাতিক ক্রিকেট ফিরছে বাংলাদেশ নেদারল্যান্ডস ম্যাচ দিয়েই। গেল 1 দশকে কোনো ইন্টারন্যাশনাল ম্যাচ সেন্ট ভিনসেন্টে তো হয়নি, এমনকি সিপিএল পর্যন্ত অ্যারন্সভিলেতে আয়োজন করেনি ক্যারিবিয়ান ক্রিকেট বোর্ড। কিংসটাউনের পিচ কন্ডিশন নিয়ে তাই ধোঁয়াশা থাকছেই। এখানে যে কয়েকটি ইয়ুথ সিরিজ হয়েছে তা থেকে উইকেট সম্পর্কে স্পষ্ট ধারণা নেয়ার সুযোগও নেই। তারপরও বাংলাদেশ থাকবে কিছুটা সুবিধাজনক স্থানে, কারণ এখানে শেষ টেস্ট ম্যাচটা খেলেছিল লাল সবুজরাই। 2014 সেই টেস্টে বাংলাদেশের ছিল 10 উইকেটের হারের লজ্জা। আবারও যখন মাঠে নামার অপেক্ষায় লাল সবুজ, এক মাহমুদুল্লাহ রিয়াদ ছাড়া স্মৃতি রোমন্থনে নেই কেউ। 1 দশকে ফরম্যাট বদলেছে স্কোয়াড, শুধুমাত্র রিয়াদেরই রয়েছে উইকেট নিয়ে অভিজ্ঞতা। প্রথাগতভাবে ওয়েস্ট ইন্ডিজের উইকেট যেমন, অ্যারন্সভিলেতে যদি তাই হয় তবে সুবিধা পাবে বাংলাদেশ। স্লো পিচে মুনশিয়ানা দেখাতে পারবেন সাকিব, মেহেদী, তানভীররা। এর আগে অবশ্য নির্বাচকদের দক্ষতার পরিচয় দিতে হবে একাদশ নির্বাচনে। এসএম ইকবাল, সময় সংবাদ। 23-এ ডাচ পরীক্ষায় পা হরকালেও এবারের দেখায় এগিয়ে থাকবে টাইগাররা। মূলত ওয়েস্ট ইন্ডিজের উইকেটের চরিত্র আর বাংলাদেশের স্পিন শক্তিমত্তার কারণে বাংলাদেশকে ফেভারিট মানছেন নাঈম ইসলাম। পাশাপাশি আশাবাদী সাকিব আল হাসানকে নিয়েও। দেশের ক্রিকেটারের চেনা কন্ডিশন পুরনো রূপে ফিরবেন, এমনটাই প্রত্যাশা তার এক সময়ের সতীর্থের। মার্কিন মুলুক ছেড়ে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে টাইগাররা ড্রপ ইন পিচের অদ্ভুত সুইং আর আনইভেন বাউন্সকে বিদায় জানিয়ে যেখানে ছড়ি ঘোরাবেন স্পিনাররা। কিংসটাউনের অ্যারন্সভেইল গ্রাউন্ডে শেষ আন্তর্জাতিক টি-20 গড়িয়েছে 11 বছর আগে। পাকিস্তান ওয়েস্ট ইন্ডিজের সে ম্যাচেও দাপট ছিল স্পিনারদের। তাই নেদারল্যান্ডসের বিপক্ষে টাইগাররাই ফেভারিট, দাবি নাঈম ইসলামের। সাউথ আফ্রিকার সাথে ক্লোজ একটা ম্যাচ, শ্রীলঙ্কার সাথে উইন, মোরালি অনেক বুস্ট আপ আছে। সো আমার মনে হয় এটা অনেক হেল্প করবে নেক্সট 2টা ম্যাচ বাংলাদেশকে জেতার জন্য। ওয়েস্ট ইন্ডিজে যেটা উইকেটে খেলা হচ্ছে ওখানে বল স্পিন বেশি করছে, সো স্পিনাররা একটু বেশি সুবিধা পাবে, এটা স্বাভাবিক। আমি বলবো এদিক থেকে নেদারল্যান্ডের চেয়ে অবশ্যই আমরা এগিয়ে, কারণ আমাদের ব্যাটসম্যান স্পিনে ভালো খেলতে অভ্যস্ত এবং বলাররাও খুব ভালো বল করতে অভ্যস্ত। ক্যারিবীয় দ্বীপপুঞ্জের হাওয়া সবচেয়ে পরিচিত সাকিব আল হাসানের। সিপিএল মাতিয়েছেন, উইকেটটাও দারুণ বোঝেন। তবে সাম্প্রতিক সময়ে ছন্নছাড়া এই অলরাউন্ডার নিজেকে হারিয়ে খুঁজছেন। নাঈম মনে করেন সুপার 8-এ ওঠার সমীকরণে গুরুদায়িত্ব পালন করবেন টাইগার ক্রিকেটের এই পোস্টার বয়। সাকিব নিজেকে এমন অবস্থানে নিয়ে গিয়েছে যে ওখানে ও যদি একটা মিডিওকার পারফর্ম করে, আমাদের কাছে মনে হয় যে সাকিব খারাপ করছে। আমাদের যে এক্সপেকটেশন ওর প্রতি ব্যাটে বলে সেরকম ও ডেলিভার করতে পারেনি, বাট হোপফুল আমি খুব আশাবাদী যে ওয়েস্ট ইন্ডিজে গিয়ে যে 2টা ম্যাচ আছে ওখানে খুব ভালো পারফর্ম করবে। বাংলাদেশ স্কোয়াডে একমাত্র ক্রিকেটার হিসেবে কিংসটাউনে খেলার অভিজ্ঞতা মাহমুদুল্লাহ রিয়াদের। সেটাও অবশ্য টেস্ট, যা অনুষ্ঠিত হয়েছে 10 বছর আগে। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা।
সাকিবকে নিয়ে বীরেন্দ্র সেহবাগের করা শিষ্টাচার বহির্ভূত মন্তব্যের কড়া জবাব দিয়েছেন ইমরুল কায়েস। নিজের ক্যারিয়ারে সম্মান না পাওয়ায় সেহবাগ অন্যদের প্রাপ্য সম্মান দিতে শেখেননি বলে মন্তব্য এই বাঁহাতি ওপেনারের। এদিকে আইসিসির প্রকাশিত নতুন অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে 5 নম্বরে নেমে গেছেন নম্বর 75। বারবার আশাহত হতে হয়, প্রত্যাশা আর বাস্তবতার অবস্থান থাকে ভিন্ন মেরুতে। তারপরও বিশ্বকাপ এলেই টাইগারদের নিয়ে স্বপ্ন বনে দেশের ক্রিকেট প্রেমীরা। বাংলাদেশকে নিয়ে স্বপ্ন দেখার সাহস জুগিয়েছে যে পঞ্চপাণ্ডব, এবার টি-20 বিশ্বকাপে খেলছে তাদের দুইজন। লাইফ লাইন নিয়ে দলে সুযোগ পাওয়া মাহমুদুল্লাহ হয়ে উঠেছেন দলের ত্রাতা। তবে সক্ষমতার বিচারে দেশের ইতিহাস সেরা ক্রিকেটার সাকিবের ধারাবাহিকভাবে ব্যর্থতা চিন্তায় ফেলেছে সমর্থকদের। ভক্তদের জন্য আরও একটা খারাপ খবর, এত বছর ধরে দখল করে থাকা আইসিসির অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের মসনদটা এবার আরও দূরে চলে গেছে। নতুন প্রকাশিত র্যাঙ্কিংয়ে দ্বিতীয় অবস্থান থেকে 5 নম্বরে নেমে গেছে সাকিব। তালিকায় তার ওপরে আছে সিকান্দার রাজা, হাসারাঙ্গা, স্টয়নিস আর নবী। দীর্ঘদিন এমন অফ ফর্মে থেকেও বিশ্বকাপে তার খেলা নিয়ে সম্প্রতি খুব বাজে মন্তব্য করেছেন সাবেক ভারতীয় ওপেনার বীরেন্দ্র সেহবাগ। সাকিবের লজ্জা করে কিনা তুলেছেন সে প্রশ্ন। এই ভারতীয়ের মন্তব্যের কড়া জবাব দিয়েছেন দীর্ঘদিন টাইগার স্কোয়াডের বাইরে থাকা ওপেনার ইমরুল কায়েস। সাকিব কিন্তু একদিন কি 2 দিনে সাকিব আল হাসান হয়নি, আইসিসির নাম্বার 1 অলরাউন্ডার। 3 ফরম্যাট যদি দেখেন, সে কিন্তু একদিন ছিল না, লং টাইম ছিল। এ ধরনের প্লেয়ারকে নিয়ে কথা বলার ক্ষেত্রে রেসপেক্ট দিয়ে কথা বলা উচিত, যেটা বীরেন্দ্র সেহবাগ তার ক্যারিয়ারে পায়নি। তাই সে অন্যদের রেসপেক্ট দিতে জানে না। সেহবাগের এমন কটাক্ষ এই প্রথম নয়। বাংলাদেশের ক্রিকেট আর ক্রিকেটারদের নিয়ে বিভিন্ন সময় তাকে তুচ্ছ তাচ্ছিল্য করতে দেখা গেছে একসময়ের ইন্টারন্যাশনাল ক্রিকেটের এই হার্ড হিটারকে। বীরেন্দ্র সেহবাগ তার পুরো ক্যারিয়ার জুড়েই এভাবে মন্তব্য করেছে। আমাদের দেশ নিয়েও একসময় মন্তব্য করেছে যে আমাদের দেশে খেলার পরিবেশও নেই। এটাও মন্তব্য করেছিল যে টেস্টে 20 উইকেট নেওয়ার মতো অ্যাবিলিটি নেই। আমি জানি না ওনার মতো একজন লেজেন্ডারি ব্যাটসম্যান কি চিন্তা করে এভাবে কথা বলে। রাহুল দ্রাবিড় বা সচিনের মতো বড় প্লেয়াররা অন্য কোনো প্লেয়ারকে নিয়ে মন্তব্য করে না, কারণ তারা প্লেয়ারকে রেসপেক্টটা দেয়। বিশ্বকাপে শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে 2 ম্যাচে সাকিব মোটে 11 রান করেছে। 4 ওভার বল করে 36 রান দিলেও পাননি কোনো উইকেট। জুম্মান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ। গ্রুপ সি এর ম্যাচে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। ধুঁকতে থাকা কিউইদের বিপক্ষে জয় নিয়ে সুপার 8 নিশ্চিতের লক্ষ্য ক্যারিবিয়ানদের। আর টিকে থাকার মিশনে যে কোনো মূল্যে একটা জয় চাই ব্ল্যাক ক্যাপদের। ত্রিনিদাদে ম্যাচ শুরু সকাল 6:30টায়। এবারে বিশ্বকাপে স্বাগতিক দলগুলো উড়ছে। দুর্দান্ত ছন্দ, চোখ ধাঁধানো পারফরমেন্স আর সাম্প্রতিক ফর্ম, কোনোটাতেই কোনো ঘাটতি নেই। যুক্তরাষ্ট্রের মাটিতে স্বাগতিক ইউএসএ উড়িয়ে চলেছে জয়ের ঝান্ডা। সেই একই পথে আছে গ্রুপ সি এর টপার ও চলতে বিশ্বকাপের আরেক স্বাগতিক দল উইন্ডিজ। আসর শুরুর পর থেকে 2 ম্যাচে মাঠে নেমে বাজিমাত করেছে ক্যারিবিয়ানরা। প্রথম ম্যাচে পাপুয়া নিউগিনিকে হেসে খেলে হারায় তারা। 19 ওভারে জয় ছিনিয়ে নেয় রহমান পাওয়েলের দল। আর পরের ম্যাচে উগান্ডাকে তো রীতিমতো উড়িয়েই দিয়েছে স্বাগতিক দলটা। 134 রানে আফ্রিকার দলটিকে হারায় ওয়েস্ট ইন্ডিজ। এবার নিউজিল্যান্ডের বিপক্ষে দাপুটে জয় নিয়ে সুপার 8 নিশ্চিতের অপেক্ষায় ক্যারিবিয়ানরা। ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে দারুণ ছন্দে আছে দলটা। শেষ 5 টি-20-র 5টিতেই জয় নিয়ে মাঠ ছেড়েছে নিকোলাস পুরানরা। কিউইদের বিপক্ষে এ ম্যাচেও অপরিবর্তিত একাদশ রাখার লক্ষ্য দলের। যদিও ম্যাচের আগে বৃষ্টির কারণে অনুশীলনের সুযোগ পায়নি ওয়েস্ট ইন্ডিজ। এদিকে দলে ভালো ফর্মে আছেন অলরাউন্ডার রোস্টন চেজ, আছেন অভিজ্ঞ আন্দ্রে রাসেল, নিকোলাস পুরানরাও। বোলিংয়ে উগান্ডার বিপক্ষে 5 উইকেট নেওয়া আকিল হোসেনে ভরসা রাখবে দল। এদিকে গেল 2015 থেকে বিশ্বকাপে সবচেয়ে ধারাবাহিক নিউজিল্যান্ডে এবার খেই হারিয়েছে। বিশ্বকাপ অভিযানের শুরুতে বড় রকম একটা ধাক্কা খেয়েছে দলটা। প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মোটে 75 রানে অল আউট হয়ে আসর শুরু করে কিউইরা। কোনো পয়েন্ট না নিয়ে টেবিলের একেবারে তলানিতে আছে তারা। আফগানদের বিপক্ষে ব্যাটিং কিংবা বোলিং কোনো ডিপার্টমেন্টে চেনা ছন্দে দেখা যায়নি ব্ল্যাক ক্যাপদের। নিজেদের খেলা শেষ 5 টি-20-র 3টিতেই হারের ক্ষত আছে দলের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচের আগে অনুশীলনেও ঘাম ঝরাতে পারেনি তারা, যা বড় চিন্তার কারণ ব্ল্যাক ক্যাপদের জন্য। তবে পরিসংখ্যানে এগিয়ে থাকবে নিউজিল্যান্ডেই। 2 দলের 19 বারের দেখায় 11 ম্যাচ জিতেছে কিউইরা। সেই আত্মবিশ্বাস এ ম্যাচে কাজে লাগাতে চাইবে কেইন উইলিয়ামসন, মিচেল স্যান্টনাররা। তবে সাম্প্রতিক ফর্ম বিবেচনায় ব্যাকফুটে থেকেই মাঠে নামতে হবে তাদের। তাজিন খন্দকার, সময় সংবাদ। আবারও স্বাগত খেলার সময়ে। দক্ষিণ এশিয়ার সেরা গোলরক্ষকের খেতাব জেতা ইয়ারসান বেগমকে পঞ্চগড় জেলা প্রশাসনের পক্ষ থেকে আধুনিক ঘর উপহার দেওয়া হয়েছে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আধুনিক সুযোগ সম্বলিত এই বাড়ি দেওয়া হয় দারিদ্রতাকে জয় করে ফুটবলে আলো ছড়ানো ইয়ারসানকে।
ছোটবেলা থেকে বেশ অভাবের মধ্য দিয়ে বড় হয়েছেন অনূর্ধ্ব-16 নারী ফুটবল দলে খেলা ফুটবলার ইয়ারজান বেগম। মাথার ওপর থাকা জায়গাটাও ঠিক করে পাননি এই প্রতিভাবান ফুটবলার। তবে দারিদ্রতা যে প্রতিভাকে আটকে রাখে না তা প্রমাণ করেছেন নিজের পারফরমেন্সের মধ্য দিয়ে। জিতেছেন দক্ষিণ এশিয়ার সেরা গোলরক্ষকের খেতাব। তার এই অর্জনের স্বীকৃতি দিয়েছেন সবাই। তার কৃতিত্বে আনন্দিত এবং গর্বিত তার এলাকার সাধারণ মানুষ। শুধু তাই নয়, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে একটি বাড়ি উপহার দেওয়া হয়েছে। পঞ্চগড় সদরের হারিভাষা ইউনিয়নের খোপরাবান্দি গ্রামে গিয়ে তার হাতে ঈদ উপহার হিসেবে ঘরের চাবি তুলে দেন জেলা প্রশাসক। পরে দোয়া শেষে ইয়ারজানকে মিষ্টিমুখ করান তিনি। এর আগে জেলা প্রশাসক সদ্য তৈরি করে দেয়া বাড়িটি পরিদর্শন করেন। মাস দুয়েক আগে নেপালে যে সাব অনূর্ধ্ব-16 চ্যাম্পিয়নশিপ হয়েছিল, সেখানে আমাদের বাংলাদেশকে চ্যাম্পিয়নশিপের যে গৌরব এনে দিয়েছিল। 2 রুমের সেমি পাকা ঘর আমরা করে দিলাম, যেটির নাম দেওয়া হয়েছে ইয়ারজান নীর। এদিকে নতুন ঘর পেয়ে বাদ ভাঙ্গা আনন্দিত হন ইয়ারজান ও তার পরিবার। জেলা প্রশাসন সহ সরকারকে ধন্যবাদ জানান তারা। আজকে আমার স্বপ্ন পূরণ হলো। অনেক দিন থেকে এই দিনটার অপেক্ষায় ছিলাম। যখন সাফ খেলে বাসায় আসি তখন তো কাজ চলতেছিল, তো বলছে এবার যখন আসবে তখন উদ্বোধন করা হবে। এখন ইয়ারজানের জন্য আমার বাড়ি, টয়লেট, সব কিছু হয়েছে। আমার মেয়ের উচিলায় থাকার একটা বাসস্থান পাইছি। এ সময় প্রশাসনের আরো অনেকে উপস্থিত ছিলেন। শেষে দোয়া করে ইয়ারজানকে মিষ্টিমুখ করানো হয়। সোহাগ হায়দার, সময় সংবাদ, পঞ্চগড়। শহীদ শেখ জামাল রোলার স্কেটিং একাডেমির আয়োজনে অনুষ্ঠিত হয়েছে শেখ জামাল স্মৃতি রোলার স্কেটিং প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় শিশু কিশোর সহ 17টি ক্লাবের মোট 200 জন স্কেটার অংশগ্রহণ করেন। রাজধানীতে এমন আয়োজনে অংশগ্রহণ করতে পেরে উচ্ছ্বসিত স্কেটার ও অভিভাবকরা। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে সনদপত্র ও পুরস্কার তুলে দেন স্কেটিং ফেডারেশনের সভাপতি ও ঢাকা 10 আসনের সংসদ সদস্য ফেরদৌস আহমেদ। এ পর্যায়ে খেলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। বিশ্বকাপে বৃহস্পতিবার নেদারল্যান্ডসের মুখোমুখি হবে বাংলাদেশ। জয় দিয়ে সুপার 8 নিশ্চিতের পথে এগিয়ে যাওয়ার লক্ষ্য। সাকিবের অফ ফর্ম নিয়ে চিন্তিত নন শান্ত। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন।